মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম সম্পর্কে কিছু উল্লেখযোগ্য কাহিনী এবং আজরাইল আলাইহিসসালামের কিভাবে মৃত্যু হবে সেই ঘটনাগুলো এই ভিডিওতে একে একে প্রকাশ করা হবে। একটি বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে কিছু কাদামাটি আনার জন্য জমিনে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিসসালাম মাটি নিতে আসলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে, এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর পানাহ চাই। এর ফলে জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন এবং বলেছিলেন, হে আমার রব, জমিন আপনার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে মাটি আনার জন্য প্রেরণ করেছিলেন। জমিন মিকাইল আলাইহিসসালামের কাছেও আশ্রয় প্রার্থনা করে বসে। ফলে মিকাইল আলাইহিসসালামও জিবরাইল আলাইহিসসালামের মতো আল্লাহ তাআলার কাছে ফিরে যান এবং বলেন, হে আমার রব, জমিন আপনার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এরপর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিসসালামকে মাটি আনার জন্য প্রেরণ করেছিলেন। জমিন তার কাছেও আশ্রয় প্রার্থনা করেছিল। তখন আজরাইল আলাইহিসসালাম বলেছিলেন, আমি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ চাই। এই কথা বলে আজরাইল আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে সেটা মিশিয়ে নিয়ে যান। এই কারণেই আদম আলাইহিসসালামের সন্তানদের এক একজনের গায়ের রং এক এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে গিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা সেই মাটিগুলো ভিজিয়ে নেন, এতে সেই মাটিগুলো আঠালো হয়ে যায়। এরপর ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, কাদামাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে বলা হয় মালাকুল মউত। এই মালাকুল মউতের কিছু সহযোগী ফেরেশতা আছেন যারা মানুষের রূহকে দেহ থেকে বের করে কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসে। তারপর মালাকুল মউত নিজের হাতে তা কবজ করেন। তিনি রূহ কবজ করার পর সহযোগী ফেরেশতাগণ এক পলকের জন্য তা তার হাতে থাকতে না দিয়ে সঙ্গে সঙ্গে তারা তাকে নিয়ে উপযুক্ত কাফনে আবৃত করেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যারা শাশ্বতবাণীতে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এরপর ফেরেশতারা কবজ করা সেই রূহটি নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে রওনা হন। সেই রূহটি যদি সৎকর্মপরায়ণ হয় তাহলে তার জন্য আকাশের দ্বারসমূহ খুলে দেওয়া হয়, অন্যথায় তার সামনে তা বন্ধ করে দিয়ে তাকে পৃথিবীর দিকে ছুঁড়ে ফেলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনিই তার বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারোর মৃত্যুকাল উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তার কোনো ত্রুটি করে না। তারপর তাদের প্রকৃত প্রতিপালকের দিকে তারা প্রত্যাবর্তিত হয়। দেখুন, কর্তৃত্ব তো তারই এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম একই সময়ে একাধিক স্থান থেকে কিভাবে রূহ কবজ করে, এটা নিয়ে হয়তো আমাদের চিন্তা থাকতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বর্ণিত হয়েছে যে তারা বলেন, গোটা পৃথিবী মালাকুল মউতের সামনে একটি পাত্রের মতো। তার যে কোনো অংশ থেকে ইচ্ছা তিনি হাত বাড়িয়ে গ্রহণ করতে পারেন। মৃত্যুর ফেরেশতাগণ মানুষের কাছে তার আমল অনুপাতে আগমন করে থাকেন। যেই ব্যক্তির রূহ কবজ করা হবে সে যদি মুমিন ব্যক্তি হয় তবে তার কাছে উজ্জ্বল চেহারা, সাদা পোশাক ও হৃদয়বান ফেরেশতারা আগমন করেন। আর সেই ব্যক্তি যদি কাফের হয় তাহলে এর বিপরীত বেশি ফেরেশতাগণ আগমন করেন। এই ব্যাপারে আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। একটি বর্ণনা থেকে জানা যায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর শিয়রে বসে আজরাইল আলাইহিসসালামকে দেখতে পেয়ে তাকে বললেন, হে মালাকুল মউত, আমার সাহাবীর সঙ্গে সদয় ব্যবহার করুন, কারণ সে মুমিন। নবীজির কথার জবাবে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চিন্ত থাকুন,
এবং আপনার চোখ জোড়াক, কেননা আমি প্রত্যেক মুমিনের ব্যাপারেই সদয়। আপনি জেনে রাখুন, পৃথিবীর কোনো মাটির কাঁচা ঘর বা পশম আচ্ছাদিত তাঁবু, সেটা জলে হোক বা স্থলে হোক, এমন কোনো স্থান নেই যেখানে আমি দৈনিক 5 বার লোকেদের তল্লাশি না করে থাকি। ফলে ছোট বড় সকলকেই আমি ব্যক্তিগতভাবে চিনি। আল্লাহর শপথ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের আদেশ ছাড়া একটা মশার রূহ কবজ করার সাধ্যও আমার নেই। জাফর ইবনে মোহাম্মদ বলেন, আমার আব্বা আমাকে জানিয়েছেন যে মৃত্যুর ফেরেশতাগণ নামাজের সময়ও লোকদেরকে তল্লাশি করে ফেরেন। তখন কারোর মৃত্যুর সময় এসে পড়লে যদি সে নামাজে পাবন্ধ হয়ে থাকে, তাহলে ফেরেশতা তার কাছে এসে শয়তানকে তাড়িয়ে দেন এবং সেই সংকটময় মুহূর্তে তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তালকিন করেন। এছাড়াও মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম যখন মুসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য তার কাছে এসেছিলেন, তখন মুসা আলাইহিসসালাম তাকে চপেটাঘাত করে তার একটি চোখ নষ্ট করে দেন। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম যখন মুসা আলাইহিসসালামের কাছে এসে মৃত্যুর কথা বললেন, তখন তিনি তাকে চিনতে পারেননি, কেননা আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের কাছে অপরিচিত অবয়বে আগমন করেছিলেন। তাই মুসা নবী আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় দিয়ে তার চোখ নষ্ট করে দিয়েছিলেন, কেননা আজরাইল আলাইহিসসালাম বিনা অনুমতিতে মুসা আলাইহিসসালামের ঘরে প্রবেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন মুসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা তার কাছে আগমন করলেন। এরপর মৃত্যুর ফেরেশতা মুসা আলাইহিসসালামকে বললেন, আপনার প্রতিপালকের ডাকে সাড়া দিন। তখন তিনি মৃত্যুর ফেরেশতাকে চড় দিয়ে তার একটি চোখ নষ্ট করে দেন। তখন ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আপনার এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না, তিনি আমার একটি চোখ নষ্ট করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের চোখ নিরাময় করে দিলেন এবং বললেন, তুমি আমার বান্দার কাছে ফিরে যাও এবং তাকে বলো, আপনি কি দীর্ঘ আয়ু চান? যদি আপনি দীর্ঘ আয়ু চান, তাহলে আপনি একটি ষাঁড়ের পিঠের উপর আপনার হাত রাখুন এবং আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে তত বছরের আয়ু আপনাকে প্রদান করা হবে। এরপর মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বিষয়টি জানালেন। এরপর মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তারপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপর মৃত্যু। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, তাহলে অচিরেই আমাকে মৃত্যু দেওয়া হোক, অর্থাৎ তাহলে আমার মৃত্যু এখনই হয়ে যাক। যেই দিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালামকে ধ্বংসের ফুৎকারের আদেশ দেবেন। সেই অনুযায়ী ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁক দেবেন। এর ফলে আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীরা সকলেই ধ্বংস হয়ে যাবে। কেবল তারাই নিরাপদে থাকবেন যাদেরকে আল্লাহ পাক নিরাপদ রাখতে ইচ্ছা করবেন। এইভাবে তারা বিনাশ হয়ে গেলে মৃত্যুর ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এসে বলবেন, হে আমার প্রতিপালক, আপনি যাদেরকে রক্ষা করতে ইচ্ছা করেছেন তারা ব্যতীত আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীদের সকলেই তো মারা গিয়েছে। মহান আল্লাহ তাআলা জানেন কে কে জীবিত রয়েছে। এরপরও তিনি আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করবেন, কে জীবিত রইল? উত্তরে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম বলবেন, জীবিত আছেন আপনি, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। আর বেঁচে আছে আপনার আরশ বহনকারীগণ এবং জিবরাইল ও মিকাইল। উল্লেখ্য যে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাগণের সংখ্যা হচ্ছে 8 জন। আজরাইল আলাইহিসসালামের কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল ও মিকাইলের মৃত্যু হয়ে যাক। তখন আরশ আল্লাহর সঙ্গে কথা বলবে। সে বলবে, হে আমার প্রতিপালক, জিবরাইল এবং মিকাইলও মারা যাবেন। আল্লাহ তাআলা বলবেন, চুপ করো, আমার আরশের নিচে যারা আছে তাদের প্রত্যেকের জন্য আমি মৃত্যু অবধারিত করে রেখেছি। এরপর আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল ও মিকাইল আলাইহিসসালামেরও মৃত্যু হবে। এরপর মালাকুল মউত মহান আল্লাহ তাআলার কাছে এসে বলবেন, হে আমার প্রতিপালক, জিবরাইল ও মিকাইলও তো মারা গিয়েছেন। যদিও আল্লাহ তাআলা জানেন কে কে বেঁচে আছে। এরপরও আল্লাহ পাক আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করবেন, তাহলে আর কে বেঁচে আছে? উত্তরে আজরাইল আলাইহিসসালাম বলবেন, বেঁচে আছেন আপনি, যিনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই। আর বেঁচে আছে আপনার আরশ বহনকারী ফেরেশতাগণ আর আমি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক।
এর ফলে আল্লাহ তাআলার আরশ বহনকারী ৮ জন ফেরেশতা মারা যাবেন এবং আল্লাহ পাকের আদেশে আরশ ইসরাফিলের নিকট থেকে শিঙ্গাটা নিয়ে নেবেন। তারপর মালাকুল মউত এসে বলবেন, হে আমার প্রতিপালক, আপনার আরশ বহনকারীগণরাও মারা গিয়েছেন। এরপর সবকিছু জানার সত্ত্বেও আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তাহলে কে কে বেঁচে আছে? উত্তরে মালাকুল মউত বলবেন, বেঁচে আছেন আপনি, যিনি চিরঞ্জীব সত্তা, যার কোনো মৃত্যু নেই, আর বেঁচে আছি আমি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমিও আমার সৃষ্টিসমূহের একটি সৃষ্টি, আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম, অতএব তুমিও মারা যাও। এর ফলে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামও মারা যাবেন। এরপর অবশিষ্ট থাকবেন শুধু অদ্বিতীয় পরাক্রমশালী এক ও অমুখাপেক্ষী সত্তা, যিনি কাউকে জন্ম দেননি এবং যাকে কেউ জন্ম দেয়নি, যার তুল্য কেউ নেই, যিনি প্রথমে যেমন ছিলেন পরেও তেমনই থাকবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামের জীবনের উল্লেখযোগ্য ঘটনা এবং তার মৃত্যু সম্পর্কে এই বর্ণনাগুলো পাওয়া যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামের জীবনী ও মৃত্যুর ভয়ঙ্কর ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।